আমরা সত্যি করে খুবই অঞ্জন ভাইয়ের জন্য আমরা খুব গর্বিত। এখানে প্রতি বছর কিশোর কুমারের স্মরণে এই অনুষ্ঠানটা করেন। কিশোর কুমার আজ আমাদের মধ্যে নেই, আমরা তার গানের খুবই ভক্ত এবং এই যে কিশোর কুমারকে বারবার আমরা যে তাদের গানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি বা তাকে নিয়ে যে আমরা ভাবি, এটা বলতে গেলে আমরা এটা বলতে পারি চন্দ্র সূর্য পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকররা কিন্তু চিরস্মরণীয় থাকবে। তো আজকে এই জাগৃতি সরঙ্গের মাঠে আমাদের অঞ্জন ভাই কিশোর কুমার স্মরণের সুন্দর একটা অনুষ্ঠান করছে, প্রতি বছরই করে। সুন্দর একটা পরিবেশ। আজকেরও ওই যদিও বর্ষাকাল, গত কয়েকদিন ধরে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আরও পরিবেশটা বেশ সুন্দর হয়ে গেছে। আমরা সবাই খুব খুশি যে তার কিশোর কুমারের গান আমরা শুনছি। এই 26তম বর্ষে পদার্পণ করলো নস্করপুর কিশোর কুমার ফ্যান ক্লাব। তো আগামী বছর এর থেকেও কি বড় প্রোগ্রাম অনুষ্ঠান কি করা হবে আপনাদের? অঞ্জন প্রতি বছর তার বাড়ি যাচ্ছে। প্রথম শুরু করেছিল বেশ কিছু মানুষকে নিয়ে, কিছু তার ফ্যান ফলোয়ার্সকে নিয়ে, যারা কিশোর কুমারের ভক্ত তাদের নিয়ে শুরু করেছিল। আজকে দেখতে কিন্তু কত বড় অনুষ্ঠান। আমরা আশা করতেই পারি সামনের বছর এর থেকে অনেক বড় হবে এবং অঞ্জনের সাথে আমরা আছি, আমি আছি, আমাদের দাদা সঞ্জিতদা আছেন, আমাদের রতনও আছে। আমরা সবাই সহযোগিতা করলে ভালো অনুষ্ঠান দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। দেখুন, কিশোর কুমার এমন একটা নাম যাকে আমরা সারা বছর ধরে সেলিব্রেট করি, শুধুমাত্র তার জন্মদিন নয়। এবং যারা সঙ্গীত শিল্পীরা আছেন তারা প্রত্যেককে তাদের মঞ্চে তাকে সেলিব্রেট করে তার গান গেয়ে। আর আমি অনেক অনেক সাধুবাদ জানাই লস্করপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের প্রত্যেককে এবং জাগৃতি সংঘকে এই অনুষ্ঠান করার জন্য। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারেও আমাকে অঞ্জন বলেছিল, বাট আমি ছিলাম না কলকাতায়, তাই আসতে পারিনি। আজকেও আমার একটা অনুষ্ঠান আছে, বাট আমি ওকে কথা দিয়েছিলাম বলে আমি এসেছি। খুব ভালো লাগছে। অ্যান্ড কিশোর কুমারের গান সম্বন্ধে বা কিশোর কুমার সম্বন্ধে নতুন করে বলার মতো আমি কে? আমার মনে হয় আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা সবাই একগাল হাসি নিয়ে এবং মন ভরা গান নিয়ে ঘরে ফিরে যাবে। আজকের দিনে কতটা প্রাসঙ্গিক যে নতুন গানের যুগে নতুন গান যেসব হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিশোর তার গান কতটা প্রাসঙ্গিক? দেখুন, এটার সঙ্গে কোনো তুলনা চলে না। এখনকার গান আর কিশোর কুমার। সো কাজেই এইটা নিয়ে টানাটানি করার আমি কোনো কি বলে প্রয়োজন মনে করি না। আপনার ধরুন এখন নতুন যেসব গানগুলো হচ্ছে, মানে পুরোনো যে গানগুলোকে সেগুলোকে রিমেক করে আবার নতুন করে আনা হচ্ছে। সে তো সবসময়ই হচ্ছে। পুরোনো গানকে রিমেক তো সবসময় শিল্পীরা করেন, নতুন শিল্পীরা করেন। ইভেন একটা সময় ছিল পুরনো শিল্পীরাও করতেন। সো কাজেই যেই গান শুনে আমরা বড় হয়েছি বা যেই গান শুনে আমরা মানুষ হয়েছি বা আমাদের আগের জেনারেশনও, সেই সমস্ত গান তো গাইবেই ডেফিনেটলি মানুষ। আর এই সমস্ত গান কোনো দিনই পুরনো হবে না। সে তো এলো না কেন এলো না জানি না। সে হচ্ছে মানুষের ভালোবাসার দ্বারা। আমি যখন থেকে করছি আজকে 26তম হলো, আমি গুটি পায়ে এগিয়েছি। আর সকলের পরিচয় মানে কি, সকলের সাহায্য নিয়ে আজকে এটা করি। এটা বলতে আমার দ্বিধাবোধ করি না। কেউ আমাকে 100 টাকা দিলেও নিয়েছে এই অনুষ্ঠানে, কেউ 5000 টাকা দিয়েছে, কেউ 2000, কেউ 50 টাকা দিয়েছে। ভালোবাসা সবাই আমাকে দিয়েছে, তার জন্য আজকে এটা করতে পেরেছি। সব কিছুই কিন্তু ভালোবাসার দ্বারা। কোনো মানে যাকে হুইপ করে কিন্তু এটা সারা জীবন থাকে না, যার জন্য আজকে করতে পেরেছি। কারণ যাকেই ফোন করেছি যে আমাকে 200 টাকা দিতে হবে, সে বলছে তোকে আমি দিয়ে যাবো, কারণ এটা আন্তরিকভাবে বলেছি, তাকে কিন্তু বলিনি যে আমাকে দিতেই হবে। তাই আগামী দিনেও আমরা চেষ্টা করব। আমাদের উত্তর সোনারপুরের বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়, উনি সবসময়ই সাংস্কৃতিককে ভালোবাসেন। উনি কালকেও এসেছেন, আজকে আসতে পারেননি, উনি অনেক কাজের জন্য আসতে পারেননি, সারাক্ষণ উনি কাজে থাকেন। ওনাকে যখন ডাকি তখন পাই, এটাই আমাদের কাছে কিন্তু সবথেকে গর্বের ব্যাপার। অনেক এমএলএ আছে, তাদের দুঃখ হয়, তারা কিন্তু এইভাবে পায় না, কিন্তু আমরা উত্তর সোনারপুরের বিধায়িকাকে যেভাবে পাই, এটা আমাদের গর্বের সহিত জানাবো। উনি যেন সারা বছর আমাদের পাশে এইভাবে থাকে। এবং আগামী 2026 আসছে, যে টিকিটটা উত্তর সোনারপুরের বিধায়িকা, সেই টিকিটটা দিদি আর এবং আমাদের অভিষেক ব্যানার্জি তার টিকিটটা কিন্তু ঘরে নিয়ে বসে আছে, এটা আমি বলতে পারি, কারণ তার কাজের নিরিখে। এবং আমাদের পৌরপিতা সঞ্জীব কুমার চ্যাটার্জি মহাশয় 30 নম্বর ওয়ার্ডের, উনি যেভাবে কাজ করেন,
এই দিক থেকে বলবো উনি যখন পাবো যেখানে জায়গায় যাবো উনি আমাদের ফিরাবে এবং আমাদের সহায়তা করে এই কাজের জন্য। এখানে সহায়তা করেন, অল্প পয়সা বড় কথা নয়। আমাদের নজরুলদা উনি কিন্তু আমাদের সবসময় পাশে থাকেন। এই জন্যই নজরুলদাকে কিন্তু আজকে বলতে আমি এখানে দাঁড়িয়ে বলছি একটা কারণ, উনি সবাইকে নিয়ে চলার অনেক ক্ষমতা আছে, ভালোবাসা দিয়ে আছে, তার জন্যই কিন্তু আজকে নজরুলদা হয়েছে। তাই নজরুলদাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা এই আমাদের লস্করপুর কিশোর ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সকলকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং তার পাশে থাকব। আমরা রাত দিন দুপুরে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে আমরা সবসময় তার পাশে ছিলাম, থাকবো। আমরা তো কিশোর কুমারের সবাই ভক্ত এবং কিশোর কুমারের আজকে 96তম তার বয়স হলো এবং তিনি শুধু কিশোর কুমার নয়, কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে যে সমস্ত আমাদের মান্না দে, এই সমস্ত শিল্পী গাছি স্মরণীয় থাকবে যতদিন থাকবে। সবাই তাদেরকে স্মরণ করবে এবং কিশোর কুমার অতি সত্যি, বিশেষ করে অঞ্জন প্রতি বছরই এই অনুষ্ঠানটা ধীরে ধীরে আগামী বছর আরও হয়তো বড় করবে এবং অত্যন্ত সুন্দর একটা মনোক অনুষ্ঠান এখানে তৈরি করেছেন তারা। এবং কিশোর অনুরাগী যারা, আমরা প্রত্যেকেই কিশোর কুমারকে ভালোবাসি। আমাদের মধ্যে যেহেতু আমাদের সিআইসি আছেন, তিনিও অত্যন্ত গান পাগল মানুষ। আমরা সকলেই কিশোর কুমারকে ভালোবাসি এবং তার গানকে ভালোবাসি এবং যতদিন চন্দ্রসূর্য পৃথিবী থাকবে ততদিন কিশোর কুমার থাকবে। একটা সঙ্গীত পাগল মানুষ, অত্যন্ত সঙ্গীতকে ভালোবাসে এবং যেখানেই হয় ও চলে যায় এবং ওর যে আন্তরিকতা, এই আন্তরিকতা আমরাও মুগ্ধ। ফলে অঞ্জনের পাশে আমরা সবসময় আছি, আগামী দিনেও থাকবো। ধন্যবাদ।